স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকে, তবে একদিন ঝগড়ার মধ্যে যদি স্বামী স্ত্রীকে থাপ্পড় মারে তাহলে সেই ঘটনাকে গার্হস্থ্য হিংসা বা আত্মহত্যার কারণ হিসেবে বিবেচনা করা যাবে না, এমনটা জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট। হ্যাঁ, সম্প্রতি 1996 সালের একটি মামলার প্রেক্ষিতে বড় রায় দিয়েছে আদালত। কিন্তু কি ছিল সেই ঘটনা আর কেনই বা এই রায়? আসলে এই ঘটনাটি ঘটে 1996 সালের মে মাসে। গুজরাটের শাড়িগ্রাম গ্রামে স্বামীর চাষের ক্ষেত থেকে প্রমীলা নামের এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেক্ষেত্রে প্রমীলার বাবা দাবি করেন যে বছরখানেক আগে তাদের বিয়ে হয়। স্বামী দিলীপ, যার বাড়ি শাড়িগ্রামে, কিন্তু বিয়ের পর থেকেই প্রমীলাকে প্রায় মারধর এবং হেনস্থা করা হতো। পারিবারিক হিংসার কারণেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। এমনকি দিলীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498A এবং 306 ধারায় মামলা দায়ের করা হয়। সেক্ষেত্রে দায়রা আদালত সব দিক বিবেচনা করে 2003 সালে দিলীপকে দোষী সাব্যস্ত করেছিল এবং গার্হস্থ্য হিংসার জন্য 1 বছর আর আত্মহত্যার কারণে 7 বছরের কারাদণ্ড দেয়। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে দিলীপ গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে প্রমীলার মা বাবা দাবি করেন যে বিয়ের অনুষ্ঠানে ব্যঞ্জো বাজাতেন দিলীপ, অনেক রাত করে ফিরতেন, সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো আর প্রমীলাকে মারধরও করতো দিলীপ। একবার দিলীপকে না জানিয়ে প্রমীলা বাপের বাড়িতে একটা রাত বেশি থেকেছিল বলে সেই কারণে তাকে থাপ্পড় মারা হয়েছিল। তবে এই প্রসঙ্গে আদালতের বিচারপতি গীতা গোপী স্পষ্ট জানান যে একদিন স্ত্রীকে থাপ্পড় মারার ঘটনা কোনোভাবেই ক্রাইম হতে পারে না। রোজকার মারধরের কথা হলেও তার বিরুদ্ধে কোনো রকম পুলিশের অভিযোগ দায়ের করা হয়নি, এমনকি কোনো চিকিৎসার প্রমাণও নেই আর ডাক্তারের প্রমাণও পাওয়া যায়নি। হাইকোর্ট স্পষ্ট জানায় প্রমীলা এবং দিলীপের বিয়ে 1 বছরও টেকেনি। পণের দাবিতে তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও ওঠেনি। দিলীপের রাত করে বাড়ি ফেরাই মূলত অশান্তির কারণ ছিল। এরকম দাম্পত্য কলহ প্রত্যেক সংসারে লেগে থাকে। দাম্পত্য অশান্তির কারণে যে প্রমীলা আত্মহত্যা করেছে সেরকম কোনো প্রমাণ মেলেনি, তাই দিলীপের কাজকর্মকে কোনোভাবেই আত্মহত্যার কারণ হিসেবে বিবেচনা করা যায় না। সেই কারণে দিলীপকে আদালত বেকসুর খালাস করে দেয়।